শ্রীরামকৃষ্ণ মন্দিরে এইরকম পরন্ত বিকেলে ভগবানের কথা বলবার যে সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে, তার জন্য মন্দিরের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই। গত মাসের আগের মাসে একটা ফলহারিণীতে 29শে মে এসেছিলাম প্রথম, খুব ভালো লেগেছিল। তো তখন আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে যদি সুযোগ হয় তাহলে প্রতি মাসে এখানে একটা করে ক্লাস নেওয়া যেতে পারে। তো সেই সুবাদে এরকম একটা ধার্য করা হয়েছে যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে, আমরা একটু সমবেত হব আর ভগবানের কথা আলোচনা করব। এক এক মাসে এক একটা সিজন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এক একবার এক এক রকম কিছু আলোচনা করা যেতে পারে। আজকে যেহেতু একটি বিশেষ দিন, শ্রী ভগবানের পূর্ণ যাত্রা, সেই বিশেষ দিনে এখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ঢুকতে ঢুকতে এত সুন্দর সঙ্গীত পরিবেশন কে করছিলেন একটু যদি? আচ্ছা, বাহ, খুব সুন্দর। এই যে একটা এত সুন্দর একটা বাতাবরণের সৃষ্টি হয়েছে, এটির একটা প্রয়োজন আছে। এখন একটু সমবেত প্রার্থনা হতে পারে, আমি একবার করে বলবো, আপনারা বলবেন একবার। একদম জোরে জোরে, হ্যাঁ। নমো পঙ্কজনাভায়, নমো পঙ্কজমালিনী, একটু জোরে, নমো পঙ্কজনেত্রায়, নমস্তে পঙ্কজাগ্রয়ে, কৃষ্ণায় বাসুদেবায়, দেবকী নন্দনায় চ, নন্দ গোপ কুমারায়, গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত্য, গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে, अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं, पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री
जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সমবেত প্রার্থনার একটা অদ্ভুত ক্ষমতা আছে। কি ক্ষমতা? ভগবান বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। হে নারদ, তুমি জানো যে আমি মাঝে মাঝে না বৈকুণ্ঠ থেকে পালিয়ে যাই। আমি তো একটু চঞ্চল, আমি একটু দুষ্ট আছি। তাহলে কোথায় থাকো? না ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্ত্র ডূঢ়ানি মায়া। অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবান বলছেন যে আমি ভক্তদের যোগীদের হৃদয়ে থাকি। ভগবান বলছে না না না, আমি মাঝে মাঝে ওখান থেকে পালিয়ে যাই। আচ্ছা, পালিয়ে যদি যাও তাহলে কোথায় থাকো? কোথায় গিয়ে তুমি আশ্রয় নাও? মদ্ভক্তা যত্র গায়ন্তি। মদ্ভক্তা মানে যেখানে আমার সকল ভক্তেরা, যত্র গায়ন্তি যেখানে আমার গুণ কীর্তন করে। এই যে আপনারা এত সুন্দর কীর্তন করছিলেন না, আমাদের ক্ষমতা নেই উপলব্ধি করার, সেটা আমাদের অক্ষমতা। কিন্তু ভগবান যখন প্রমিস করছেন, ভগবান যখন কথা দিচ্ছেন, তখন ভগবান এখানে উপস্থিত, নিত্য তো রয়েছেন, কিন্তু এই সময় আরো বিশেষ রূপে প্রকাশিত হচ্ছেন। যেমন ভাবে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে যখন একাদশী তিথিতে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি সেন্টার আপনারা জানেন যে রাম নাম সংকীর্তন হয়। সেই রাম নাম সংকীর্তনে বলা হচ্ছে যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি। যেখানে যেখানে আমার রঘুনাথের কীর্তন হবে আমি সেখানে সেখানে অবস্থান করব। ভগবান বলছেন মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার সমবেত ভক্তেরা একা একা নয়। কিন্তু আপনি এই সময় বাড়িতে বসে একা একা ভগবানকে ডাকতে পারতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবান বলছেন মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে সকলে মিলে সমবেত ভাবে আমার গুণকীর্তন করে তত্র তিষ্ঠামি। তত্র মানে সেখানে, তিষ্ঠামি মানে অবস্থান করি, আমি সেখানে অবস্থান করি। তাহলে আমরা বুঝতে পারছি না, ওই বলছে না যে এখনো ভগবানের বাঁশি বাজছে, কিন্তু কোন কোন ভাগ্যবানে শনিবারে পায়, কোন কোন ভাগ্যবানে। কেন না, ওই আমি খুব মজা করে বলি যে ভগবান আমাদের সৃষ্টির সময় কি করেছে, একটা ঈর্ষা করে, হিংসা করে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে সব বহির্মুখী করে দিয়েছে। চোখ বাইরে দেখছে, কান বাইরে শুনছে, ত্বক বাইরের স্পর্শ অনুভব করছে, নাসিকা বাইরের ঘ্রাণ গ্রহণ করছে। কিন্তু আমাদের শাস্ত্র বলছে, উপনিষদ আদি শাস্ত্র বলছে আবৃত চক্ষুঃ, চোখটিকে বন্ধ করো। দেখুন, যত দুরাচারী ব্যক্তি হোক না কেন, যত নাস্তিক ব্যক্তি হোক না কেন, ভগবানের সামনে দাঁড়িয়ে চোখ খুলে কেউ কোনোদিন প্রণাম করতে পেরেছে? একটু ভেবে দেখুন। ভগবানের সামনে যে দাঁড়াবেন না, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, হয় কিনা? এক বাক্যে সকলে স্বীকার করবেন দাদা, চোখটা আপনি কিন্তু জোর করে করছেন না, বা খুব সচেতন ভাবে করছেন কিনা জানি না, চোখটা বন্ধ, দেখবেন এটা অটোমেটিক্যালি হয়। কেন হয়? কোন সময় ভেবে দেখেছি কেন হয়? শাস্ত্র বলছে আবৃত চক্ষুঃ। যদি ভগবানকে দেখতে হয়, ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে যাইনি।
আমার ভিতর পানেটা চাওয়া যে হয়নি। চোখটা যখন বন্ধ করা হচ্ছে, এই ভিতরে দেখার জন্য বলা হচ্ছে। ভগবান তো বাইরে আছেন, ঠিক, অবশ্যই। মা বলছে ছায়া খায়া সমান। গত মাসে যখন আলোচনা করেছি, এটা আলোচনা করেছিলাম। কিন্তু ভগবান যেমন বাইরে রয়েছেন, তেমনি উপনিষদাদি শাস্ত্র বলছে যে আপৃত চক্ষুঃ, তুমি ভিতরের দিকে দেখার চেষ্টা করো। ঠিক সেরকম ভগবানের বাঁশি বাজছে, আমাদের প্রত্যেকের মধ্যে সেই প্রণব ধ্বনি উচ্চারিত হচ্ছে, ওঙ্কারিত হচ্ছে, কিন্তু আমরা তা না শুনে বাইরের মানুষজন কি বলছে। দেখবেন একজন মানুষ বসে রয়েছে, হয়তো কিছু কাজ করছে, ভগবানেরই কাজ করছে। আরেকজন পাশে বসে হয়তো খুব আনকনসিয়াসলি যে ওইখানে তার দিকে তাকিয়ে কিছু একটা বলছে, তো তাকে নিয়ে বলছে না, কিন্তু সে পুজোর কাজ করতে করতে মনে হচ্ছে দেখো নিশ্চয়ই আমার কোনো খুঁত দেখেছে, বাইরে দুজনের মধ্যে আলোচনা করছে। আমাদের মন ওইদিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, ওটা শোনার দিকে যাচ্ছে। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দুই যায় এসেছেন ভগবানের শ্রীরামকৃষ্ণের কাছে, কথা মনে আছে, বলছেন যখন পুজো জোগাড় করবে তখন দুটিতে ভগবানের কথা কইবে। এই পুজোর জোগাড় করতে করতে আমরা কি করি, ঠাকুর নিজে সেটি প্রেজেন্ট করছেন কথামৃতে, বলছেন যে ওই সংসারের কথা আলোচনা হচ্ছে। বলছে পুজোর জোগাড় করতে করতে সংসারের কথা আলোচনা কেন? দুটিতে ভগবানের কথা বলবে, ভগবানের কথা বলতে বলতে ভগবানের কাজ করবে, তাই না? তো এইটি কেন বলছি, আমি আসছি প্রসঙ্গে, আমি ফিরবো। আমাদের এই ইন্দ্রিয়গুলো ভগবান কি করেছেন না, ওই ইচ্ছাকৃত, ঈর্ষাকৃত, যেন জোর করে বাইরের দিকে বহির্মুখী করে দিয়েছে। আমাদের কটা ইন্দ্রিয় রয়েছে? 5 ইন্দ্রিয়, তাই তো? মোটামুটি 11 ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 5 রয়েছে। আবার এই যে আজকে রথযাত্রা, রথযাত্রায় যদি শ্রীক্ষেত্রের রথ দেখেন, সেখানে কতগুলো ঘোড়া থাকে জানেন? 5টা ঘোড়া না 5 দিকে ছুটছে। ওটা কিসের সিম্বল না? ইন্দ্রিয়ের সিম্বল। আমাদের যেমন ইন্দ্রিয়গুলো, চোখ একদিকে যাচ্ছে, কান একদিকে যাচ্ছে, হ্যাঁ, আমরা ভাবি যে শুধু বোধহয় আমরা যা আহার করছি তার দিয়ে আমাদের শরীর হৃষ্টপুষ্ট হয় না। মানুষ সংহিতায় আছে, স্বামীজি কোট করছেন, আহার শুদ্ধি সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধোবা স্মৃতি। বলছি যা কিছু আমরা সবকিছু দিয়ে খাই, জানেন, চোখ দিয়ে খাই, কান দিয়ে খাই, নাক দিয়ে খাই, কেন বলুন তো? বলছি যা কিছু দিয়ে আহরণ করছি, তাই আহার। চোখ দিয়ে যা আহরণ করছি, কান দিয়ে যা আহরণ করছি, আহার, ওই অর্থে আহার। তাহলে যদি আমরা ভালো কিছু না খাই, বলছি যেমন শরীরের খাবারের জন্য এই জিহ্বা দিয়ে সেটিকে ক্রিয়াশীল করতে হয়, ঠিক সেরকম এই মনের একটা খাবারের প্রয়োজন আছে। মনকে একটু খাবার দিতে হয়। তো মনের খাবারটা কি বলা হচ্ছে? ভগবানের নাম, ভগবানের কথা। এখন এই মনটা কিরকম, কার সঙ্গে তুলনা করা হচ্ছে রথে? না, ওই যে ঘোড়াগুলো, 5টা ঘোড়া 5 দিকে যাচ্ছে, ওই 5টা ঘোড়ার যে রশি অর্থাৎ লাগাম, ওইটা সারথি ধরে আছে, তাই না? এই 5 জনের লাগামটা সে ধরে আছে, এটা হচ্ছে মন। এই মনের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্দ্রিয়গুলো, 5 ইন্দ্রিয় মনের সঙ্গে সংযুক্ত হয়ে 5 দিকে কেন 50 দিকে ছুটছে। আর সারথি হচ্ছে আমাদের এই বুদ্ধি, বুদ্ধি হচ্ছে আমাদের সেই সারথি। আমাদের এই বিচার, বিবেক, আর এই বিচারটা বুদ্ধির দ্বারা করতে পারি। এই বিচার করে ভুল করে চলেছি। কি ভুল? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই উটকে যতই বলো কাটা ঘাস খেও না, সেই উট মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোনো সত্ত্বেও কাটা ঘাসই খাবে।
হচ্ছে যে আমরা প্রত্যেকে তো সংসারের মধ্যে একেবারে কি ভয়ানক পরিস্থিতিতে রয়েছি প্রত্যেকে আমরা জানি। কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না, কিন্তু শাস্ত্রে বলছে সংসারটা কিরকম। খুব সুন্দর করে বলা হয়, কাল্য ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হেতবে জগন্নাথ নাম দাবেনা দগ্ধবি ভস্মত। বলছে কাল্য ব্যাল গল গ্রাস। কাল্য মানে কাল সাপ, ব্যাল মানে তার সেই ফনা। বলছে মুখ গ্রাস। সাধারণ সাপকে দেখলেই আমাদের কিরকম ভয় হয়, তারপর যদি কেউটে সাপ হয়, তাহলে লোক ব্যাল যদি হয় তাহলে আরো আমাদের ভয়। বলছে ত্রাস ও নির্নাশ হয়ে থাকে, আমাদের একটা ত্রাস সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়। বলছে সংসারটা হচ্ছে এরকম, কুপিত ফণিনী ফনার ছায়া নেয়। বলছে কুপিত ফণিনী, এই যে ফনা তুলে রয়েছে, তার একটা ছায়া পড়ে, তো এই ছায়া নিচে কেউ শুয়ে থেকে বলছে বাহ কি সুন্দর আরাম আরাম আরাম। ভক্ত বলছে এইরকম হচ্ছে সংসারটা অবস্থা, কুপিত ফণিনী ফনার ছায়া নেয়। আমরা সেই ছায়াতে শুয়ে ভাবছি যে আমরা খুব আনন্দে আছি, কিন্তু বুঝতে পারছি না কখন সেই বিষ আমাদের উপর প্রয়োগ হবে, কখন আবার কি প্রতিনিয়তই হচ্ছে না। সাধারণ মায়েদের এই গত পরশুদিন আসানসোলে আমার লেকচার ছিল, সেখানে আমি আসানসোলে বলছিলাম যে মায়েদের কিরকম কনসেপ্ট, যে সংসারের জন্য দেখুন এত করেছেন, এখানে বাবারাও আছেন, তারা হয়তো রাগ করতে পারে, অনেক সবাই নয়, আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু মায়েদের একটা কনসেপ্ট থাকে সংসারের জন্য এত করলাম কিন্তু মন পেলাম না। হয় কি না? হয়, হয়তো এখন এখানে স্বীকার করছেন না, কিন্তু মনে মনে ভাবছেন যে হয়। তাহলে এই যে সংসার, কেন সংসারতে ইতি সংসারঃ, যা কেবল সরে সরে যাচ্ছে তার নাম সংসার। এই ত্রাস থেকে, এই ভয় থেকে আমরা রক্ষা পাবো কেমন করে? বলছে জগন্নাথ নাম দাবেনা। যদি একমাত্র ভগবানের নামকে আশ্রয় করতে পারি, ভগবানের নাম আমাদের কি করতে পারে? দগ্ধবি ভস্মতাম, ওই কেউটে সাপকে পর্যন্ত ভস্ম করে দিতে পারে। কিরকম? সেই কথামৃতে ফিরে যাই। ওই বনের মধ্যে ব্রহ্মচারী ঠাকুর ঢুকছেন, ডাকাতরা সবাই বলছেন যে যেও না যেও না যেও না, ওখানে একটা বিষধর সাপ আছে। মনে পড়ছে সেই গল্পটি? অন্যদিন গল্পটির ব্যাখ্যা করবো, আজকে শুধু মনে করিয়ে দিলাম। বলছে ওই সাপকে বশীভূত করার মতো। গল্পটা খুব সুন্দর, দুটি অর্থ আছে এখানে, কোন সময় নেই, সময় বলবো। এখন এই যে সংসার, বলছে সংসারটা কিরকম না, দুর্বার সংসার দাবাগ্নি দগ্ধম। এই সংসার গুলোতে না সব দাবাগ্নি জ্বলছে, দাবানল জ্বলছে। বলছে সামান্য মায়েরা, সবাইকার অভিজ্ঞতা আছে, ভাতের ফ্যান গালতে গেলে যদি সামান্য একটু হাতে গরম জল পড়ে যায় তাহলে কিরকম জ্বালা হয় বলো? কি কষ্ট হয় না? যে একটু গরম জল যদি হাতের মধ্যে পড়ে যায়, গরম ফ্যান যদি ফ্যান গালতে গিয়ে যদি একটু হাতের মধ্যে পড়ে যায়, বলছে এটাতেই এত জ্বালা। তারপর যদি একটু আগুনে পড়ে যায় তাহলে এর থেকে আর একটু বেশি জ্বালা। আর যদি দাবানলের মধ্যে প্রবেশ করে যাওয়া যায় তাহলে তো একেবারে কনফার্ম ডেথ, মৃত্যু অবশ্যম্ভাবী। বলছে এইরকম সংসার গুলোতে না দুর্বার সংসার দাবাগ্নি দগ্ধম, দাবানল জ্বলছে। বলছে দোদুল্য চাললেন ভগবানকে দেখানোর জন্য। হ্যাঁ, কিছু হয়েছে নাকি? না, ঠিক আছে। তো এখন এই যে ফ্যানটার হাওয়া, বাতাস বা বাইরে থেকে বাতাস দিচ্ছে, সেই বাতাসটি এই যে প্রদীপের যে অগ্নি বা মোমবাতির যে অগ্নি, সেই অগ্নির সঙ্গে বাতাস শত্রুতা করবে না মিত্রতা করবে? কি করবে? শত্রুতা করবে, তাই তো? যে ওটা নিভিয়ে দেবে। আচ্ছা, একটা দাবানল যদি জ্বলে
সেখানে বাতাস অগ্নির সঙ্গে শত্রুতা করবে না মিত্রতা করবে? তাহলে দেখুন, একই বাতাস এক ক্ষেত্রে শত্রুতা করছে অগ্নির সঙ্গে, আবার সেই বাতাস অন্য ক্ষেত্রে অগ্নির সঙ্গে মিত্রতা করেছে। ঠিক আছে? তাহলে দেখুন, এই সংসারগুলোতে কি বাতাস জ্বলছে, কি অগ্নি জ্বলছে বলেছি? দাবাগ্নি, দাবানল জ্বলছে। দাবানলে কি বাতাস দেওয়া হচ্ছে? যে দোদুল্যমান দুরদৃষ্টবাদ, বলছে দুর্ভাগ্যের বাতাস এসে না আমার এই সংসারের দাবানল গুলোকে বাড়িয়ে দিচ্ছে। বলছে ছেলে মেয়েগুলোই একেবারে বাড়িতে এখন কথা কথা শোনে না, আবার ছেলে মেয়েরা কথা শোনে না বলে পাড়ার লোকগুলো এসে বাড়িতে এসে পড়ে যাচ্ছে, দেখো তোমার ছেলেটাকে দেখলাম, ওই তোমার মেয়েটিকে দেখলাম রাস্তায় অমুকের সাথে ঘুরছে, অমুকের সাথে ইয়ে করছেন, বদমাশি করছে। বলছে এরকম, বলছে সংসারে দাবানল রয়েছে, আবার পাড়ার লোক এসে একটুখানি দুর্ভাগ্যের বাতাস দিয়ে চলে গেল। হয় না সংসারগুলোতে? এরকম পাড়াপড়শিরা এসে, আত্মীয় স্বজনরা এসে আবার একটু সেখানে বাতাস দিয়ে দেয়। তখন কি হয়? ওই বাতাস দেওয়ার পরে ওই অগ্নি আরো প্রজ্বলিত হয়ে গেল। দেখুন শাস্ত্রের সাথে মিলছে তো সব কথাগুলো। বলছে এইরকম দোদুল্যমান দুরদৃষ্টবাদ ভীতম প্রবন্নম পরিপাহি নিত্য। তখন মনে হয় বাবা আর পাচ্ছি না এই বিপদ থেকে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। বলি কি না? বলছে সারানাম মান্যম তদহ না জানি। এই অবস্থায় রে তখন আমরা ভগবানের শরণাগতি হই। আগে থেকে না ভগবানকে ডাকতে ভালো লাগে না। ওই যেই দাবাগ্নি জ্বলতে শুরু করে, দুর্ভাগ্যের বাতাস এসে আর একটু দাবানলটাকে বাড়িয়ে দেয়, তখন হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। দেখুন আমরা প্রত্যেকে সেই বিপদ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চাইছি, কিন্তু মহারানী কুন্তী তিনি কি প্রার্থনা করছেন ভগবানের কাছে? আপনারা সকলে জানেন, সেখানে অদ্ভুত সুন্দর প্রার্থনা রয়েছে। বিপদ সন্তু মে সস্যাৎ তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনমিয়স্য অপুনরুপদর্শন। ভাবতে পারছেন কি অদ্ভুত প্রার্থনা? আমরা সকলে বলছি হে ভগবান আমাকে তুমি আমাকে এই কষ্ট থেকে, এই দুঃখ থেকে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। আর মহারানী কুন্তীর কাছে ভগবান কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ এসে বলছেন যে তুমি আমার কাছে কিছু বল না, বাঁচাও। সেখানে কুন্তী মহারানী বলছেন যে বিপদে সন্তু মে সস্যাৎ, আমাকে তুমি বিপদ থেকে কখনো দূরে সরিয়ে রেখো না। ঠিক উল্টো প্রার্থনা করছে, বলছে আমাকে কখনো বিপদ থেকে দূরে সরিয়ে রেখো না। কেন না? তত্র তত্র জগৎগুলো, যেখানে যেখানে বিপদ সেখানে সেখানে বিপদের ত্রাতা মধুসূদন এসে হাজির হবে, বিপদ ভঞ্জন এসে হাজির হবে। সুখ ভঞ্জন কোথায় শুনেছেন? শোনেননি? বিপদ ভঞ্জন ভগবানকে বলা হচ্ছে। যেখানে যেখানে বিপদ সেখানে সেখানে বিপদ ভঞ্জন আসবে। বলছে তত্র তত্র জগৎগুরু। আর কি? ভবতু দর্শনমিয়স্য, যেই মুহূর্তে তোমাকে দর্শন করব, যেই মুহূর্তে তোমাকে দর্শন করব। এই যে আজকের দিনে এই কথাগুলো কেন বলছি? রথযাত্রার সঙ্গে সব রিলেটেড। আমি আজকে দুপুরবেলা গল্প কথা তো সবাই বলে দেবে যে শ্রীক্ষেত্রের মন্দিরে অমুক হয় তমুক হয়, এই হয়, এই লীলা আছে, এই লীলা আছে, এগুলো তো যে কেউ বলে দিতে পারবে। আমার মনে হয় যে একটু তত্ত্ব কথাগুলো যদি বলা যায়, যে আমাদের এই দৈনন্দিন লাইফ লিটে আমি তোমাদেরকে দর্শন দেবার জন্য কি করব? আমি পথে বেরোবো। সেই জন্য তো ভগবান আজকে দিনে পথে বেরোন, সোজা রথে পথে বেরিয়েছেন। আবার আজকে এক সপ্তাহ বাদে সেই গুন্ডিচা থেকে আবার শ্রীক্ষেত্রের মন্দিরে প্রবেশ করবেন। এখনো 3 দিন থাকবেন, কালকে সোনার বেশ, তারপরে মথুরা, এরকম ভাবে আছে রীতি। তো সেই ভগবান কে সকলকে দর্শন, রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে কি হয় জানেন?
পুনর্জন্ম না বিদ্যাতে, বলছে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। আমি একটু মজা করে বলি, আমি ঠাকুর মায়ের প্রসঙ্গে আসছি। মা 3 বার শ্রীক্ষেত্রে গেছিলেন, পুরী গেছিলেন 3 বার। মা যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়িটা দুর্ভাগ্যক্রমে এখন একটা ব্যাংক হয়ে গিয়েছে, এখন আর সেই বাড়িটি নেই। কিন্তু ওখানে এখন যে পুরীর যে মঠ, সেই মঠটি বলরাম বাবুর যে জমিদারির ক্ষেত্র ছিল সেটি পুরী মঠ, আর একটু কাছে আলাদা জায়গায় একটু তফাতে পুরী রামকৃষ্ণ মিশন। তো সে নিয়ে আসছি। তো সেই বলছে পুনর্জন্ম না বিদ্যাতে, পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। এখানে বলছে ভাবাতু ইয়ার দর্শনামি আসতো, যেই মুহূর্তে তোমাকে দর্শন করবো অপুনর্ভব দর্শনম, আর এই ভব দর্শন করতে আমাকে আসতে হবে না। যেই মুহূর্তে আমি ভগবানকে দর্শন করব সেই মুহূর্তে আমাকে আর জগতে এই পুনরপি জননম পুনরপি মরণম, আমাকে এইটি আর করতে হবে না, যে আমাকে জন্মগ্রহণ করতে হবে না, তাই না? এবার আমি যেটা বলতে চাইছিলাম, দেখবেন যদি টিভি খোলেন তাহলে এই শ্রীক্ষেত্রে এই পুরীর রথের দিন একেবারে লাখো লাখো লোক না, ভিড়ে ভিড়। তাহলে ওই জগন্নাথকে দর্শন করে এসে তাদের তো আর পুনর্জন্ম হবে না, তাহলে এত পপুলেশন হচ্ছে কোথা থেকে? তো দিন দিন তো পপুলেশন বাড়ছে। এবার মায়ের কথায় আসি। মা যখন পুরী যাচ্ছেন, পুরী গেছেন, যোগানন্দ মহারাজ গেছেন, যোগীন মা গেছেন, খুব সুন্দর কাহিনী, অদ্ভুত লীলা। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণদেব 2টি জায়গায় যেতে পারেননি, একটি হচ্ছে গয়া আর একটি হচ্ছে শ্রীক্ষেত্র। কেন না, গয়ায় গেলে গয়ার গদাধর শরীর থাকবে না, আর শ্রীরামকৃষ্ণদেব নিজে মুখে বলেছেন যে শ্রীক্ষেত্রে গেলে, পুরীতে গেলে আমার আর এই শরীর থাকবে না। তো মা যখন গেছেন, ঠাকুরের সেই চিত্রপট নিয়ে গেছেন যে ঠাকুরকে দর্শন করাবেন। অদ্ভুত সেই লীলা, একটি সেই গুড়ের টিনের মা স্নানে গেছেন, গুড়ের টিনের গায়ে ঠাকুরকে ঠাসান দিয়ে রেখে গেছেন। তার গুড়ের টিনে পিঁপড়ে লেগেছে, তা ঠাকুর কি করেছেন, টিনের তলায় চলে গিয়েছে। অদ্ভুত লীলা। মা এসে বলছে ঠাকুরের ছবি কোথায়, চিত্রপট কোথায় গেল? দেখছে যে ঠাকুর ওই পিঁপড়ে লেগেছে তো নিজেই ওই টিনের তলায় চলে গিয়েছে। শ্রীক্ষেত্রে রথে এরকম বলা আছে যে বলছে যে রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম না বিদ্যাতে। তা যোগানন্দ মহারাজ এসে, যোগানন্দ স্বামী এসছেন মায়ের কাছে শ্রীক্ষেত্রে থাকা অবস্থাতে, এসে মাকে বলছে, মা এই যে বলে শাস্ত্রে রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম না বিদ্যাতে, পুনরায় জন্মগ্রহণ করেন না। মা সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা তুমি বাবা কি দেখলে? মানে গতকাল রাত্রে তিনি দেখেছেন স্বপ্নে, বলছে তুমি বাবা কি দেখলো? মা বুঝতে পেরেছেন, বলছে তুমি কি দেখলে? এবার মহারাজ বলছেন, না মা, সকলে নয়। এইবার মা এটাকে সম্মতি জ্ঞাপন করছেন। মা বলছেন, হ্যাঁ সকলে নয়। তাহলে কারা? প্রশ্নটা করতে হয়নি মায়ের কাছে, মা এবার উত্তরটা দিয়ে দিচ্ছে, সম্মতি জ্ঞাপন করলেন যে এটি নয়। বলছেন যারা, খুব মন দিয়ে শুনুন, বলছেন যারা নির্বাসনা হয়ে তাকে দর্শন করবে তাদের আর জন্ম হবে না। কন্ডিশনটা কি? নির্বাসনা হওয়া। আমি খুব মজার ছলেই বলুন আর সিরিয়াসলি বলুন, আমি বলি যে নির্বাসনা যদি হয় না তাহলে এমনি মুক্তি। বাসনা নেই মানেই তো জন্মগ্রহণ করতে হবে না, আর বাসনা নেই মানেই তো এই আত্মদর্শন হয়ে গেল। বাসনা আছে বলেই তো আমাদের এই এখনো পর্যন্ত এইভাবে বসে আছি। যেই বাসনা মুক্ত হবো না, এক্ষুনি সেন্সলেস হয়ে যাবো আমরা। প্রত্যেকের বাসনা আছে। দেখুন ঠাকুর যখন সেই লীলা থেকে নিত্যে নিজেকে নিচে নামিয়ে আনছেন,
ঠাকুর বাসনা করছেন, কি বাসনা? জল খাবো, পান খাবো, তামাক খাবো। এই বাসনার জন্য মনটাকে নামিয়ে রাখছেন। আমরা কি করি? জোর করে মনটাকে তোলবার চেষ্টা করি মাত্র। আর ঠাকুর কি করছেন? জোর করে মনটাকে নামাতে হচ্ছে তাকে। কিসের জন্য? বাসনার দ্বারা। সেই রবি ঠাকুরের গানে আছে, বাসনার দিকে মন অবিরত, ধায় দশ দিকে পাগলের মতো, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, এই গানটির মাঝের লাইন। তো সেই বাসনার দিকে মন আমাদের সব সময়ের জন্য ছুটছে। আমরা যদি একটু নির্বাসনা হতে পারি, তাহলে কিন্তু আমরা ওই রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, পুনর্জন্ম না বৃত্তি হবে। ঠিক এরকম একটি রথের দিন, আপনারা তো রথ মানেই জানেন, বলরাম মন্দিরের রথ খুব প্রসিদ্ধ। আমাকে বলতেও বলা হয়েছে, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। 1883 এবং 1885 দুটির বর্ণনা পাওয়া যায় যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই উল্টো রথের দিনেই বলরাম মল্লিক, বলরাম বসুর বাড়িতে রজ্জু আকর্ষণ করেছেন, রথ টেনেছেন। এছাড়াও 1881 গেছেন। এখন রিসেন্ট একটা ওখান থেকে বলরাম মন্দির থেকে বই বেরিয়েছে, কিন্তু প্রামাণ্য তথ্য নেই 1881টা, এ তো বলতে পারি না, যেহেতু কথামৃত তো 1882 থেকে শুরু হচ্ছে। যাই হোক, তো সেখানে ঠাকুর গেছেন, রথ টেনেছেন, একেবারে হরিনামে মাতোয়ারা, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এসেছে রে, তারা দুভাই এসেছে, যারা মার খেয়ে প্রেম বিলায়, তারা দুভাই এসেছে। শুধু হরিনাম হরিনামে উদ্দাম নৃত্য করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সেই নৃত্যে একেবারে তিনি ভাবস্থ, সেই ভাব সংবরণ করতে হচ্ছে অপরজনকে আশ্রয় করে, তাই না? এরকম বর্ণনা রয়েছে। তাহলে দেখুন, এই গান, ওই যে গানটি মানে হরিনাম সংকীর্তনটি, ওর মাঝে একটি কথা আছে। সেই কথাটি যেন একেবারে বলরাম মন্দিরে প্রত্যক্ষ ঘটছে। কি বলুন তো? কথাটি হচ্ছে এরকম, বলছে যারা হরি হয়ে হরি বলায়, তারা দুভাই এসেছে। এবার কি করবে সত্য হবে এটি? না, যিনি রথে আরোহা বা আরোহা হয়ে আছেন, আর যিনি রথকে রজ্জু আকর্ষণ করছেন, একই তো। জগন্নাথ মহাপ্রভুকে আকর্ষণ করছেন না? ভগবান শ্রীরামকৃষ্ণদেব সাক্ষাৎ পুরীর জগন্নাথ, এতে তো কোনো সন্দেহ নেই, সংশয় নেই, তিনি স্বয়ং জগন্নাথ। তো সেই জগন্নাথই আবার জগন্নাথকে আকর্ষণ করছেন। হরি হয়ে হরি বলায় তারা দুভাই এসেছিলেন। তো এইরকম একটি রথের দিনের ঘটনা পাওয়া যায়। মায়ের কথা অখণ্ড, 14 নম্বর পৃষ্ঠা। আমি বলে দিলাম পাতা নাম্বারটা, যারা অন্তর্জালের মধ্যে দিয়ে শুনছেন তাদেরও জন্য সুবিধা হবে। মায়ের কথা অখণ্ড যাদের আছে, 14 নম্বর পৃষ্ঠা। সেখানে বর্ণনা আছে এরকম যে বাগবাজার মায়ের বাড়িতে মা আছেন, আর ওই যে সরু যে একফালি রাস্তা, এখন একটু তো চেঞ্জ হয়েছে ওইখানকার পরিবেশটি। এতদিন আগে পর্যন্ত যে ওই ইসলাম এরিয়া এবং তার পাশে যে একফালি রাস্তা, সেই রাস্তায় ভূদেব রথ টানছে। আর মা ওই যে বারান্দাটি, মায়ের বাড়ির যে সামনের বারান্দা, সেই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দেখছেন এবং স্ত্রী ভক্তেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এবার স্ত্রী ভক্তেরা রাস্তায় রথ টানতে যাবেন না, তো তারপরে কিছুক্ষণ বাদে সেই রথকে ওপরে তুলে আনা হলো, মানে দোতলায়, মায়ের বাড়ির দোতলার যে বারান্দা, সেখানে তুলে আনা হলো। স্ত্রী ভক্তেরা সেখানে রথ টানলেন। এই অব্দি একটা বর্ণনা। এরপরে একটা মায়ের স্টেটমেন্ট আছে, সরোজবালা দেবী লিখছেন, বলছেন ওই রাস্তায় যখন রথ টানা হচ্ছে, ভূদেব যখন রথ টানছেন, মা বলছেন সবাই তো বাবা জগন্নাথে যেতে পারে না। জগন্নাথে মানে শ্রীক্ষেত্রে। সবাই তো বাবা জগন্নাথে যেতে পারে না,
এখানে যারা তাকে, তারপরে ব্র্যাকেটের মধ্যে ঠাকুরকে, ওই রথে জানেন আপনারা যে আমাদের রামকৃষ্ণ মিশনের যত রথ হয় সেই রথে ভগবান শ্রীরামকৃষ্ণকে সেখানে প্রতিস্থাপিত করা হয় এবং সেই রথ আমরা টানে থাকি। বলছে সেই রথারূঢ় তাকে, অর্থাৎ ব্র্যাকেটে ঠাকুরকে দর্শন করলে তাদেরও হবে। এটা আসল কথা। মা বলছেন, বাড়ি গিয়ে দেখবেন 14 নম্বর পৃষ্ঠা, মায়ের কথা অখণ্ড। বলছেন যারা জগন্নাথে যেতে পারে না, যারা এখানে তাকে রথারূঢ় দর্শন করলে তাদেরও হবে। দেখুন, মায়ের কথা তো বেদবাক্য, ঠাকুরের কথা তো বেদবাক্য, স্বামীজির কথা তো বেদবাক্য, সত্যি তো হবে, এতে তো কোনো সংশয় নেই, সন্দেহ নেই। এখনো পর্যন্ত এই বলরাম মন্দিরে যদি একটু বিশ্বাস ভরে, আসল জায়গাটা তো বিশ্বাস, বিশ্বাস ভরে সেই রথের রজ্জু আকর্ষণ করে সেই জপারূঢ় শ্রী রামকৃষ্ণকে দর্শন করলে সত্য সত্যই তো পুনর্জন্ম না বিদ্যাতে। কেন মা বলছেন তাকে যে বাবা শেষ সময় নিতে আসতেই হবে। আচ্ছা, এবার আরেকটু এক্সপ্লেন করা যায়। এই যে রথারূঢ় জগন্নাথকে বা রথারূঢ় শ্রী রামকৃষ্ণ দেবকে, রথটা তো অবয়ব মাত্র। হ্যাঁ, যারা যেতে পারলাম স্থূল শরীরে তারা তো নিশ্চয়ই আমরা গিয়ে একেবারে চাক্ষুষ দর্শন করলাম। আচ্ছা, যারা ধরুন এখন এখানে বসে বসে এরকম একটা আক্ষেপ সূচক মনোভাব তৈরি হতে পারে, ইস আজকে এখানে এলাম মহারাজের পাঠ শুনতে, আর যদি একটু গিয়ে দর্শনটা করে নিতে পারতাম তাহলে তার পুনর্জন্ম না বিদ্যাতে পুনর্জন্ম হতো না। হতে পারে কিনা আক্ষেপটা? আমি বলবো কোনো আক্ষেপের কারণ নেই, তত্ত্বটা শোনাই। বলছে ওটা তো একটা সিম্বলিক। রথ কোনটা? এতক্ষণ কি কি বলেছি? ঘোড়া বলেছি, লাগাম বলেছি, সারথি বলেছি। রথ কোনটা? রাইট, গুড। এই দেহ রথে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। দেখুন এই যে রথটি রয়েছে, এখানে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন না, তো এখানে একটি রথ আছে। সেই রথে ভগবান কোথায় আছে দেখুন? মধ্যস্থলে না? দেখবেন রথের মধ্যস্থলে ভগবান থাকেন। তাহলে আমাদের এই যে দেহ রথ, এই দেহ রথের কোথায় ভগবান অবস্থান করছেন? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুনকে অ্যাড্রেস করছেন ভগবান, সেই জন্য বলছেন হৃদ্দেশে ঈশ্বর সর্বভূতানাং। 18 নম্বর অধ্যায় মৎস্যযোগে শ্রী ভগবান বলছেন হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি এই হৃদয়ে অবস্থান করছি। তাহলে হৃদয়ে তিনি অবস্থান করছেন, দেহরথে বসে আছেন তো তিনি। তাহলে এখন এই আবৃত চক্ষু যেটা দিয়ে শুরু করেছিলাম, এই দেহরথের ভগবানকে দর্শন করতে গেলে কি করতে হবে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেরেছি, ভিতর পানে চাইনি। এই দেহরথে ভগবানকে যদি দর্শন করা যায় তাহলে আর পুনর্জন্ম না বিদ্যাতে, পুনর্জন্ম আর হবে না, হবে না, হবে না। আমরা সেই দিকে যদি একটু চেষ্টা করি, ধাবিত হই যে হ্যাঁ আমাকে এই ভিতরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বসে রয়েছেন, জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছেন, তারা অভিন্ন সত্তা। সেই অভিন্ন সত্তায় যখন তারা বসে রয়েছেন, তাদেরকে আজকে আমরা দর্শন করছি এখানে বসে। তখন এই মুহূর্তে বাইরের দিকে কি আর মনগুলো যাচ্ছে? যে এই কথাগুলো শোনা হচ্ছে, এই একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, এই পরিবেশের মধ্যে মনগুলো দেখুন কনসেন্ট্রেট হয়ে শুধু হৃদয়ের মধ্যে একটু চোখ বুঝলেই দেখবেন ভগবানকে আস্বাদন করবেন। এই আস্বাদন করাটা একটা বড় ব্যাপার। কিরকম? আবার কোথায় বসে করছেন? কোন বাড়িতে বসে করছেন না, এটা কি? মন্দির। মন্দির কেন না? এইখানে আমার কেন আসতে আমার পুনরায় ভালো লেগেছে জানেন? ঠাকুর তো নিত্য বিরাজমান।
আছেনি, তার সঙ্গে মহারাজের মন্দির আছে বলে। মহারাজ মন্দির শব্দ ব্যাখ্যা করতে কি কি বলেছেন জানেন? বলছেন মন্দির কথার অর্থ কি না, মন যেখানে ধারস্থ হয়। মন্দির কথার অর্থ হচ্ছে কিরকম বলে একটা সুন্দর উপমা দিচ্ছেন। বলছেন দেখো, একজন উন্মত্ত মাতাল মদ খেয়েছে, মদ খেয়ে মাতলামি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, অকথা কুকথা বলতে বলতে যাচ্ছে। কিন্তু সেই মাতালটি, মহারাজ বলছেন, সেই মাতালটি যখন ওই অবস্থার মধ্যে দিয়ে গিয়ে একটি মন্দির ক্রস করছে না, সেই মন্দিরের সামনে গিয়ে না আর এই অকথা কুকথা গুলো ঢুকে যাচ্ছে না, তখন ওখানে কি করছে না, হাত জোর করে প্রণাম করে ভগবানকে প্রণাম করতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে, পায়ের জোর নেই, কিন্তু প্রণামটা সে করছে। দেখুন সেই বিনোদ বিহারী সময়ের কথা ভাবুন, মায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যে একই অবস্থা, কিন্তু সেই মাতলামি করছে, কিন্তু যেই মায়ের বাড়ির সামনে এলো, ওঠো গো করুণাময়ী খোলো গো কুটির দ্বার, কি করে বেরোচ্ছে? ওই অবস্থায় এই গান তার মুখ থেকে কি করে বেরোনো সম্ভব? কেন বলুন তো? ওই মনটা যে ওখানে গিয়ে দ্বারস্থ হচ্ছে, ওখানে হচ্ছে না। তাহলে যদি মদ খেয়ে বলছে আমাদের শারীরিক সুস্থতার অবস্থায় থাকি না, সেই অবস্থায় থেকেও যদি আমাদের মন এরকম দ্বারস্থ হয়, আমরা তো এখানে সব সচেতন হয়ে আছি, তাহলে মন দ্বারস্থ না হয়ে কোথায় যাবে? আর একটা কথা বলি, মহারাজের কথা। মহারাজের একটি বই আছে জানেন তো, রসবোধ বলে, পড়বেন। মহারাজের কাছে এসে এক ভক্ত বলছে, মহারাজ আমরা তো অনেক দূরে থাকি, তা আমরা ওই ঠাকুরের তিথিতে, মায়ের তিথিতে, স্বামীজির তিথিতে আসতে পারি না বেলুড় মঠে। মহারাজ বলছে, তুমি কি আসার কথা বলছো গো? বলছেন না, এই যে আমি আসতে পারি না, মানে আমরা আসতে পারি না, আমার পরিবারের সকলে আসতে পারি না। মহারাজ বলছেন যে আমি তোমাকে একটা যদি যানবাহন কিনে দিই, তুমি সেই যানবাহনে করে কিন্তু অনায়াসে চলে আসতে পারবে। বলছি আবার কি কথা, আপনি আমাদের কি যানবাহন কিনে দেবেন? বলছে হ্যাঁ গো, আমি তোমাদের যানবাহন কিনে দিতে পারি। কি যান? বলছে মনোযান। আমাদের দেহটা আসতে পারছে না হয়তো, কিন্তু আমরা কি আমাদের এই মনটা, যে দিনগুলোতে আমরা বেলুড় মঠে পৌঁছতে পারছি না, শারীরিক অক্ষমতার জন্য হতে পারে, পারিবারিক অনেক সময় পরিস্থিতি সহায় না হতে পারে, যেতে পারি না, আমাদের মনটা কেন বাড়িতে ফেলে রাখবো? দেহটা রাখতে পারি। মহারাজের কথা বলছেন যে মনটাকে কি বেলুড় মঠে পাঠিয়ে দেওয়া যায় না? ঠিক গত বছর এরকম রথের সময় আমরা একটা রিলিফ করতে গিয়েছিলাম। তার রিলিফের ওই একটা অ্যাপেল করতে হয়, তো সেই অ্যাপেলে আমি একটা লিখেছিলাম, সেটা খুব ভর্ষি প্রশংসা হয়েছিল। যে আমি লিখেছিলাম এরকম ভাষাটি, যে রিলিফে তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, যারা আমাদেরকে ডোনেশন পাঠান, অর্থ সাহায্য করেন, তো আপনারাও আমাদের সাথে যাবেন, তবে মনোরথে চড়ে। এই যে মনোযান, মনোরথ, এই মনটিকে ক্রিয়াশীল যদি রেখে যদি আমরা সেই স্থানে, দেখুন আজকে আমরা এই যে মন্দিরে এসেছি, মনটি দ্বারস্থ হয়েছে, আজকে কিন্তু এই সময়, এই পরন্ত বিকেলে যদি আজকে বাড়িতে বসে থাকতাম, তাহলে কি ভুল হয়ে যেত? ভগবান এই অপরচুনিটি দিচ্ছেন, যে এই সুযোগটা করে দিচ্ছেন। আমার এর জন্য একটা মাধ্যম থাকে। আমি জন্য প্রথমেই দেখুন এনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোন করে কত চেষ্টা করে এই আপনাদেরকে খবর দিচ্ছে যে মহারাজ আসবেন, এখানে আসুন। সাধু আসা মানে কি? সৎকর্ম হবে, সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ হলে কি হবে না, এই যে ধরিয়ে দেওয়া আমাদের হৃদয়ের মধ্যে। এবার যখন আপনি বাড়ি ফিরবেন, আর আলাদা করে এই রথের রজ্জুর প্রয়োজন? এই যে নিজের যে রথ, সেই পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসির অন্তর্যামী। তাহলে এই যে তিনি যে অন্তরে রয়েছেন, এই অন্তরটিকে নিয়ে তো আপনি ফিরবেন। বলছে যে এই এত একটা পবিত্র স্থান, কেন বারবার করে এটাকে উল্লেখ করছি জানেন?
এই স্থানে বসলে আমার যেমন এই বলার একটা স্পৃহা আসছে, ভগবানের কথা বলার একটা স্পৃহা জেগেছে, ঠিক সেরকম আমার দৃঢ় বিশ্বাস এখানে যে সমস্ত ভক্তেরা উপনীত হয়েছেন, এত ভক্ত, তাদেরও শুনবার একটা স্পৃহা অন্যান্য স্থানের থেকে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো সূর্যের সেই একই প্রকাশ, কিন্তু ওই উঠানো যত না তার থেকে জলে আরেকটু বেশি, আর আরশিতে তাকানো যায় না। ঠিক সেরকম ঈশ্বর সর্ব জায়গায় আছে, আপনার বাড়িতেও আছে, হ্যাঁ, তারপরে রাস্তাঘাটে আছে, সব জায়গায় আছে। কিন্তু এ হচ্ছে এই মন্দির প্রাঙ্গণ হলে কি হয়, ওই একই রিফ্লেকশন, আমার সময় হয়ে গেলে বলবেন, যে একই বিচ্ছুরিত আলো, কিন্তু প্রকাশের তারতম্য ঘটে যাচ্ছে। বলছে দেখুন, গরুর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুব কাছে, তাই না? গরুর কোনো কিছু ফেলা যাবে না, কোনো কিছু ফেলা যায় না, সবকিছু কাজে লাগে। কিন্তু আসল জায়গা কোনটা? গরুর বাট, যেখান থেকে সার জিনিসটি বের হয়। মন্দির সম্বন্ধে বলা হচ্ছে, গবাং সর্বম গজং শিরম শ্রুবে স্থানম মুখার্জতা তথা সর্বগতং দেব প্রতিমাদিতি সুরাজতে। বলছে এই যে গবাং সর্বম গজং শিরম শ্রুবে স্থানম অনর্জিতা, গরুর সব কিছু একেবারে প্রয়োজনীয়, কোনো কিছু ফেলা যাবে না, কিন্তু তথা সর্বগতং দেব, কিন্তু তবু ওই সার জিনিসটি যদি পেতে হয়, বলছে কোথায় গেলে পাবে? গরুর বাটে। তেমনি ভগবান সর্বত্র রয়েছে, কিন্তু তার বিশেষ প্রকাশ সার জিনিসটা কোথায় রয়েছে? মন্দিরগুলিতে রয়েছে। কেন না, এখানে সমবেত ভক্তেরা একসঙ্গে সকলে মিলে একটা ভাইব্রেশন তৈরি হয়েছে। এই কারণে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শনি মঙ্গলবারে মায়ের বেশি প্রকাশ। তার মানে কি বাকি দিনগুলো মায়ের পূজা হয় না, মায়ের পুজো দেওয়া হয় না? কিন্তু ঠাকুর বলছে শনিবার, মধুবার, শনিবারে মায়ের বেশি প্রকাশ। কেন না, শনিবারে অধিকাংশ মানুষ হলো তাদের যে মেন্টাল ভাইব্রেশন একসঙ্গে অ্যাক্টিভেট হচ্ছে, ক্রিয়াশীল হচ্ছে। তারপরে এই যে এই স্থানটিতে, ধরুন এই নাট মন্দিরে আমরা বুঝি আছে না বুঝি একটা রেডিয়াস তৈরি হয়েছে, এর মধ্যে যেই আসছে, যে এসে পড়বে এই মুহূর্তে, অটোমেটিক্যালি এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যেখানে মন আপনা হতে শান্ত হয়ে যাচ্ছে। কেবল ভগবানের কথা, শেষ করব, ভগবানের কথা চিন্তা করতে আমরা সক্ষম হচ্ছি, বুঝে যাচ্ছে? তাহলে দেখুন, এই যে মন্দিরে আমরা এসে আমাদের মনটা শান্ত হচ্ছে, এই শান্ত মন নিয়ে আমরা যে যে স্থানে যাব, তারা আমাদের থেকে উপকৃত হবে না উপকৃত হবে? উপকৃত হবে। এবার দায়িত্ব বোধটা কতখানি বেড়ে গেল একটু ভেবে দেখুন। এই যে বলে আমরা শেষ করব, 10 মিনিট আছে। হ্যাঁ, দায়িত্ব বোধটা কিরকম দেখে নিন। এই যে আমরা আজকে মন্দিরে এসেছি, এত একটা পূর্ণ দিনে, 5 মিনিট আছে, আচ্ছা, এই এত একটা পূর্ণ মুহূর্তে, পূর্ণ তিথিতে আমরা এখানে সমবেত হয়েছি। সেই দিনে উপস্থিত হয়ে এবার আমরা সকলে ঘরে ফিরব। এবার ঘরে ফিরে 10 মিনিট, বেশ সিনিয়রের কথাই রাখতে হবে এখানে। তো বলছি, যখন পূর্ণ দিনে আমরা ঘরে ফিরব, আমরা যে মনের স্তর নিয়ে এখানে প্রবেশ করেছিলাম, সেই মনের স্তর নিয়ে যদি আমরা ফিরে যাই, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণদেব কথাগুলিতে বলবেন যে দেখো, ওই দুই মাঝি রাত্রিবেলা নৌকা বাইতে শুরু করলো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে যেখানকার নৌকা সেখানেই পড়ে রইল। কেন না, ওই নোংরটা তোলা হয়নি। নোংরটা যেহেতু তোলা হয়নি, সেই জন্য সারা রাত দাঁতটা বইল, বৃথা শ্রম করলো, কিন্তু নৌকা এক মুহূর্ত এগোতে পারলো না। যে মনের স্তর নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম, সেই মনের স্তর নিয়ে যদি আমরা
ফিরে যাই, বলছে তাহলে কোনো লাভের লাভ হলো না। আমাদের মানসিক স্তরটাকে এমন একটা জায়গায় আমাদের নিয়ে যেতে হবে যার দ্বারা শুধুমাত্র আমরা নিজেরা পরিবর্তন হব তাই নয়, আমাদের পারিপার্শ্বিক, আমাদের সংসারের যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে একটা প্রতিচ্ছবি পড়তে বাধ্য হবে। কিরকম? মনে করুন, আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন, এরকম এই সময় একটা বাড়ির মানুষজন হয়তো কিছু খেতে ইচ্ছা হয়েছে, এত একটু সময়টা একটু বেশি লেগে যাচ্ছে, এখানে রান্নাঘরে গিয়ে কিছু বানিয়ে নিয়ে খেয়েছে। এবার আপনার মতো গোছাতে পারিনি রান্নাঘরটা, যে আপনি কি রান্নাঘরটা দেখলেন না, এই আমি পরিষ্কার করে নিলাম, সে নোংরা করে রেখে দিয়েছে, কে পরিষ্কার করে? এখন আমাকেই পরিষ্কার করতে হবে। এইটি যদি বলে ফেলা হলো, তাহলে কি মানসিক স্তরের উন্নতি হলো না অবনতি হলো? ঠিক পাচ্ছি না ভুল বলছি? তাহলে এই যে আমরা সাংসারিক জীবনে যদি আমাদের এই কথা, এই সঙ্গের রিফ্লেকশন যদি না দেখা যায়, তাহলে এই সঙ্গ করা বৃথা, কোনো প্রয়োজন নেই। ডে টু ডে লাইফে যদি আমাদের সেইগুলিকে কাজে লাগাতে না পারি, আমাদের ওখানে পাটচক্রে মায়েরা এলে আমি মায়েদের বলি যে আপনারা লাল পাড় সাদা শাড়ি পরে পাটচক্রে আসছেন, খুব ভালো কথা, কিন্তু রাস্তায় ধরুন বহু মানুষ দেখছেন, এবার আপনি এক সপ্তাহে একদিন করে আসছেন, বা সারা সপ্তাহের মধ্যে একবার রাস্তায় বা পাশের বাড়ির কাউকে রেগে গিয়ে যদি ক্রধান্বিত হয়ে যদি এমন কিছু কটু কথা বলে দেন, সেই লোকটি আপনাকে আঙুল দেখে বলবে, দেখো দেখো দেখো, এই আবার ওই লাল পাড় সাদা শাড়ি পরে পাটচক্র করতে যাচ্ছে, তার মুখের ভাষাটা দেখো, বলবে কিনা? তাহলে এই যে বলাটা, এই বলাটা তাকে অপমান করা হলো, তাকে ছোট করা হলো না, এনাদের করা হলো, ঠাকুর মাকে ছোট করা হলো। আমরা প্রত্যেকে দীক্ষা নিই। এই যে সেদিন একটা লেকচার শুনছিলাম পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের, কি আক্ষেপ করে বলছেন মহারাজ, বলছেন আমরা তো প্রত্যেকে দীক্ষা নিই, কিন্তু দীক্ষা নিয়ে কি হয়? দীক্ষা নিয়ে আমাদের সেই জটিলতা, কুটিলতা, হিংসেমি, সেইগুলো কি কমছে? নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে। এর জন্য একটা প্রস্তুতির প্রয়োজন। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজেরই বারবার করে, যেহেতু এখানে মহারাজের মন্দির আছে সেজন্য আমি মহারাজের কথা টেনে আনছি। মহারাজ একটি লেকচার দিয়েছিলেন যে এই দীক্ষার আগের প্রস্তুতি কিরকম না, ত্রিপুরাতে একবার দীক্ষাদান পর্ব চলছে, বিরাট আকারে দীক্ষাদান পর্ব চলছে, প্যান্ডেল আদি করে। তা একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছেন, তা সেখানে যেতে যেতে জিজ্ঞেস করছেন যে এখানে কি চলছে, না এখানে কি হইতেছে? মহারাজ বলছে এখানে দীক্ষাদান হইতেছে, মানে কি হচ্ছে আর কি। তখন সে ভদ্রলোক বলছেন আমায় একখান দিবেন, মানে কম্বল দান ছাতা দানের মতো আমায় একখান দিবেন। বলছে এরকম অবস্থা, আমরা বুঝতে পারছি না দীক্ষার যে অর্থ কি। মন্ত্র নিচ্ছি কিন্তু প্রস্তুতি নেই বলে আমাদের মনের মধ্যে যে জটিলতা, আমাদের কুটিলতা, আমাদের যে হিংসেমি, বদমাইশি, এগুলো সব থেকে যাচ্ছে, পরিবর্তন ঘটছে না। আজকে দেখুন রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষার জন্য যদি নাম লেখান 6 মাস 1 বছরের আগে, দীক্ষা পাওয়ার কোনো আশা নেই, এত নামের লিস্ট। কিন্তু সমাজের দিকে তাকালে সমাজের অবক্ষয় দিন দিন বাড়ছে। তাহলে যদি এত দীক্ষার্থী দীক্ষা নেয়, শুধু রামকৃষ্ণ মঠ মিশন কেন, অন্যান্য বাইরে সব অর্গানাইজেশন দীক্ষার একেবারে ঘটা যদি দেখেন ভিড়ে ভিড়, কিন্তু সমাজের ওপর তার কি প্রতিফলন? কি প্রতিফলন? আসলে আমরা নিজেরা প্রস্তুত হচ্ছি না। ওই যে যেটি বললাম আগের বার এসে যোগ্যতার কথা বলেছিলাম, এই যে আমরা কি যোগ্য হয়ে, এই যে আমরা এখান থেকে যখন ফিরবো, চৌকাটটা ডিঙাবো, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ওই যখন কুকুর ছায়ের গাদায় শুয়ে থেকে যখন ওঠে একটু গাটা ছেড়ে নেয়, এ কথা আমাদের জন্য তো নিশ্চয়ই নয়, হবে না তো। আমরা তো ভক্ত, এমন ভক্ত হব না তো যে এখানকারটা এখানেই ছেড়ে দিয়ে চলে গেলাম। একটু কষ্ট করে আসলে বেঁধে নিয়ে যাব তো, শুধু যাওয়া না, বাড়ির লোকগুলোকে গিয়ে একটু দেবো তো। কি দেবে? মিষ্টি কথা, মিষ্টি আচরণ, মিষ্টি ব্যবহার, আর কি চাই? তবেই তো তারা বলবে আহা দেখো এই মানুষটি কি সুন্দর ঠাকুর মায়ের ভক্ত, তাই জন্য আমাদের সকলকে আগলে রাখেন, সকলকে ভালোবাসেন।
এই দায়িত্ব বোধটা কিন্তু প্রত্যেক ভক্তের আগে হওয়া চাই। এই আজকের পুণ্যতিথিতে, পূর্ণ যাত্রার দিনে ভগবানকে দর্শন করা, তাকে হৃদয়ে অনুভব করা, পুনর্জন্মে আর ফিরে না যাওয়া, এই জন্মেই যদি আমাদের মুক্তি হতে হয়, তাহলে মা বলছেন বাবা কাউকে কটু কথা, অপ্রিয় কথা, কষ্ট দিয়ে মনে কথা বলতে নেই। তাহলে মায়ের এইটুকুনি কথা শুনতে পারি কিনা? মায়ের কথাই শুনবো না, মায়ের অবজ্ঞা হবো, মা কি আমাদের ভালোবাসবেন? ভালোবাসবেন না। আগে এটা বুঝে নিন। তাহলে মা যা বলছেন কারোর মনে আঘাত দিয়ে কথা বলতে নেই, এইটি যেন আমরা অভ্যাস করি। বাড়ি গিয়ে যতই রান্নাঘর পরিষ্কার থাকুক না কেন, কখনো কটু কথা বলবো না, তাই না? তো সেটি এই যে মায়ের যখন আগেরবার কথা বলেছি, আবার পরে পরে ক্লাস হবে বলবো, ওই কালী মামা বাজার করতে দিলে না পয়সা সরাতে, মা জানতেন, মাকে বলা হয়েছে যে কেন কালী মাকে দেওয়া হয়, বলছে দেখো সংসারে থাকতে গেলে প্রয়োজনে ছাগলের পায়ে ফুল দিয়ে নমস্কার করতে হয়। এই হচ্ছে শ্রী শ্রী মা প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন সংসারে কি করে চলতে হয়। দেখুন এই একেবারে বাস্তব করিয়ে দেখাচ্ছেন, ওই কথার কথা না, বসে বসে উপদেশ দিচ্ছেন না, করে দেখাচ্ছেন, হাতে নাতে করে দেখাচ্ছেন। ঠিক আমরা যদি মায়ের কথা অনুযায়ী চলি না, দেখবেন এই সংসার গুলোয় যে দাবাগ্নি জ্বলছে, সংসার দাবাগ্নি একদম বলেছি, এই দাবাগ্নি না ওই জগন্নাথ নাম দাবে, জগন্নাথের নামে, ভগবানের নামে, গোবিন্দের নামে, রামকৃষ্ণের নামে সব দাবাগ্নি একেবারে চিরতরে ভস্মীভূত হয়ে কেবলমাত্র শান্তি 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 বিরাজ করবে। আজকে এই পর্যন্ত। আগামী মাসে আমি বলেই রেখেছি ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী সিজন, ভগবান কৃষ্ণের শুধু কথা হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ প্রণামস্তু।